তো গাইস এখন হচ্ছে আমরা রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি ভাবতেই পারিনি যে পুরীতে গিয়ে আমার ভালোবাসার মানুষদের সঙ্গে এত দেখা হবে। দেখো কত মানুষ আমাকে ভালোবাসে বলো তো, আমার থেকে কত বড়, আমার থেকে ছোট, দাদা ভাই, কাকার বয়সী, কত মানুষ আমাকে বলে যে তোমাকে খুব ভাল লাগে। আমার খুব আনন্দ হয়। দেখো আজকে আমরা চলে এসেছিলাম নন্দনকানন। চলো ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাবো, আর অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, তার সঙ্গে অনেক কিছু কথাও বলার আছে। প্রথমেই বলি, যখনই আমি ঢুকছিলাম যে এটা হচ্ছে নন্দনকানন জুলজিক্যাল পার্ক, তো ভেতরে দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু এখন আমার মুড অফ আছে। কেন বলো তো, তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছো যে আমি সূর্য মন্দিরে গিয়ে কত ছবি তুলেছি, ভিডিও করেছি। তো আমার একটু ইচ্ছে ছিল যে এখানে নতুন একটা ড্রেসে বেশ ভালো লাগতো, নতুন নতুন ফটো তুলতাম, এরকম একটা ব্যাপার কাজ করেছিল আমার মধ্যে সেই মুহূর্তে। মানে নিজের প্রতি নিজেরই রাগ হচ্ছিল। আসলে আমরা যে রেস্টুরেন্ট থেকে খেয়ে এলাম, ওই রেস্টুরেন্টটা তো ভীষণ ভালো ছিল, তো ওখানে কিন্তু আমরা পারলে মানে চেঞ্জ করেই নিতে পারতাম ওয়াশরুম ইউজ করে। তো যাই হোক, সেটা আমি তখন মনে করিনি। পরে তোমাদের দাদা ভাইয়ের উপর আমার রাগ হচ্ছে, তুমি কেন মনে করিয়ে দিলে না। মানে ভাবো, এখন আমার ব্যাপারটা হাসি পাচ্ছে, কিন্তু তখন মানে কেন জানি না এরকম রাগ হচ্ছিল। তো যাই হোক, চলো এখন আমাদেরকে বেশ অনেকটা হেঁটে যেতে হবে। আর এই যে মামাম তো ঘুমিয়ে পড়েছে, এখন যেহেতু দুপুর টাইম, তো দাদা ভাই একবার কোলে নিচ্ছে, তোমাদের দাদা ভাই একবার কোলে নিচ্ছে। মামাম যেহেতু বড় হয়ে গেছে, তোমাদের দাদা ভাই কোলে নিলেও কষ্ট হয়ে যায়, এবার একা সম্ভব না অতটা হেঁটে। তো এখানে সিস্টেমটা বলছি, এখানে আমাদেরকে এই গাড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে মানে সামনে আরও বাস রয়েছে বেশ বড়, কাচ দিয়ে ঢাকা। তো ওই বাসে করে আমাদের পুরো আর কি জঙ্গলটা ঘুরে দেখাবে। তার মধ্যে সিংহ, বাঘ, ময়ূর, তারপর হচ্ছে ভাল্লুক, আর হচ্ছে এরকম বেশ অনেক কিছু দেখার আছে। তো সেগুলো দেখব, তার জন্য আমাদের এখানে 1400 টাকার টিকিট কাটতে হয়েছে। আমরা ছিলাম হচ্ছে 4 জনা। আর ভেতরটা এত সুন্দর আর অনেক বড় এরিয়া নিয়ে, এখানেই আমাদের 2 ঘন্টা লেগে গেছিলো ঘুরতে। আর আমরা এখানে এসে ভাবছিলাম কেন যে আমরা ওই সূর্য মন্দিরে দেরি করলাম এত, এখানেই আগে আসতে হতো। তো আমাদের একটা গাড়িতে করে এখন সামনে নিয়ে যাচ্ছে। অনেক বেশি মজা হবে। চলো বাঘের কাছে গিয়ে দেখা হচ্ছে, বাঘ মামার সঙ্গে দেখা করিয়ে দেবো। চলো আমরা 4 জনে 5 জনে একটা গাড়িতে। মামা বাঘের কাছে যাচ্ছি আমরা, যাই না, ওই সাফারি বন্ধ হয়ে যাবে। সাফারি বন্ধ, তাই না? অনেক কিছু দেখছি আমরা। না না না, এখন অন্য জায়গায় জঙ্গলের মধ্যে যাবো। তো এই যে আমরা এখন বসে আছি, এখন আমরা গাড়িতে করে ঘুরবো। তো এক এক ব্যাচ করে হচ্ছে, আগে যারা টিকিট কেটে বসে আছে তারা আগে যাবে, তারপর আমরা যাব। এই যে তোমাদের দাদা ভাই, এই যে মাম্মা, আমরা সবাই এখন বসে আছি। তো এই যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসে করেই কিন্তু আমরা পুরো জঙ্গলটা ঘুরবো, আর ওর ভেতর দিয়ে কিন্তু রাস্তাও আছে। অনেকটা দূরে তো, খালি বসে আছে, শুধু শুধু মুখটা দেখা যাচ্ছে। এখন আমরা বিয়ার, আমি যখন ভালোভাবে দেখাবো দূরের দিকে তাকাবা, কাছে দেখবে না, ঠিক আছে? আমি তোমাকে ভালো করে দেখিয়ে দেবো। আমরা দেখলাম পিকক আর হচ্ছে গিয়ে লায়ন, এখন দেখবো বিয়ার। তুই তো টাইগার তো বললি না, টাইগার তুই দেখতে পাসনি। সবাই দেখতে পেয়েছে, ও দেখতে পায় না টাইগার। আমার চোখে আসেনি, আমার ভাগ্য খারাপ। এবার দেখি বিয়ার দেখতে পাই কিনা।
দেখুন আপনার আসছে পাখাটা দেখো বাবু, পাখাটা দেখো উপরে উপরে। পেখম তুলেছে বাবু ভাই, ওই দেখো ময়ূর, ওই দেখো পেখম তুলেছে ময়ূরটা। বলো হাই। হাই বলো। দারুণ দারুণ সত্যি খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। চলো এখন অন্য কিছু দেখবো। বাচ্চারা ছিল একটু আসতে গেলে ভালো। হ্যাঁ হ্যাঁ প্রচুর তাড়াতাড়ি। নাম হলো সম্রাট। সম্রাট, আচ্ছা। বউ নাম রেণুকা। রেণুকা বিয়ে দিয়েছো? বাচ্চার নাম হলো বাসু। বাসু, সম্রাট, রেণুকা, বাসু। একটু ধাঙ্গি দিয়ে আসো। আমার সব থেকে বেশি ভালো লাগছে ময়ূর দেখতে, এত সুন্দর না সামনাসামনি দেখতে, সামনাসামনি না দেখলে কিছুই বোঝা যাবে না। তারপর এখানে আমার প্রচুর ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা হয়েছে, তারা আমার সঙ্গে ফটো তুললো। তাছাড়া অনেকবার অনেক জায়গায় দেখা হয়েছে, সেগুলো হয়তো ভিডিওতে নেওয়া হয়নি, এটাই। তবে আমার খুব ভালো লেগেছিল জানো তো, আমি ভাবিনি আমাকে এত মানুষ চেনে দেখে। তো চলো, খুব ভালো লাগছিলো। আর এই দিদিভাই তো খুব ভালোবাসা, দিদিভাইয়ের ওই যে হাজব্যান্ড, তো সবার সঙ্গে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগছিলো। আর এত ভালোবাসে না, মানে কি বলবো। দেখো তারপর হচ্ছে আমরা ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, আর বেরিয়ে যাওয়ার পথেই কিন্তু রাস্তার পাশে এরকম পদ্ম ফুল দেখতে পাচ্ছিলাম। পদ্ম ফুল গাছ আর কি, ফুল ছিল না, মানে হয়েছিল আর কি, ফল ওটা। তো চলো এখন বেরিয়ে যাই, এখন কিছু খাবো। আর এখানে দেখো এই ছোট্ট একটা পুচকু মামামের সঙ্গে দেখা। দৌড়ে দৌড়ে এসছে, হাঁপছে গেছে। কিছু বলো, কিছু বলো। আমি ভিডিও দেখি। আচ্ছা এই যে কাকিমা দেখেই বলছে, দিদিকেও দেখলাম না বিয়েতে, আমি রোজ দেখি। বলে হ্যাঁ ভালো আছি। ও তোমার পেয়ে গেছো এটা? এটা কি? আমাকে ইনজেকশনটা কি দেবে? চিয়ার্স, ফান্টা, ফান্টায় ভোর ভোর মনটা। তারপর আমরা খেয়ে নিলাম ফান্টা খেয়ে গাড়িতে উঠে পড়লাম। এখন আমাদের 2 থেকে 2.5 ঘন্টার জার্নি। তো চলো, গাড়িতে গান চালিয়ে দিয়েছিলাম, কেকের গানগুলো শুনতে শুনতে আমরা এখন পৌঁছে যাবো আমাদের রিসর্টে। আর যেতে যেতে খুব ভালো লাগছিলো, যেতে যেতে একটা ঘুম দিয়েছি, চারপাশটা তাকিয়ে তাকিয়ে দেখেছি, গল্প করেছি, করতে করতে পৌঁছে গেছি রিসর্টে। তো চলো দেখো, ঘরে গিয়ে আবার ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হব, সেটা হচ্ছে বিচের ধারে গিয়ে বসবো। ও যদি খেলা দেখে। পাপা তাকাও, এটা গোপাল ভাই। না না ধরো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের রিসর্টে, আর আমাদের রিসর্টের নাম হচ্ছে প্রভাত রিসর্ট। আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আর এখানে খুব ভালো লেগেছে আমাদের। তো তোমাদেরকে ফার্স্টের ব্লগে বলেছিলাম না যে আমরা অন্য একটা হোটেলে আছি, তারপর এখান থেকে আমরা যেটা বুকিং করেছিলাম সেখানে যাব। তো আমরা সেই রিসর্টে চলে এসেছি। তো আমাদের এই যে এখন হচ্ছে আমরা রুমে যাব। তো ব্যাগপত্র নিয়ে আর একবারে আমরা ওই হোটেল থেকেই ব্যাগের মধ্যে এই সব ট্রলি ফলি নিয়ে কিন্তু আমরা ঘুরে এসেছি। দেন এই রিসর্টে এখন হচ্ছে আমাদের রুম দেবে, আমরা রুমের ভেতরে যাব, তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা ছিল বেডরুম, আর বেডরুমটা খুব ভালো ছিল, তার সঙ্গে ছিল ব্যালকনি যেখান থেকে কিন্তু সমুদ্র দেখা যেত, তার জন্য খুব ভালো লেগেছে। টয়লেটটাও খুব বড় ছিল, এসি আছে, যেটা কিনা এখন তো আর সেরকম গরম নয়, সেজন্য দরকার পড়েনি, ফ্যানই চালিয়েছিলাম এই। আর ব্যালকনি থেকে খুব সুন্দর একটা ভিউ ছিল। এখন যেহেতু রাত্রেবেলায় তাই আর ভালো করে ঘুরে দেখালাম না। তো গাইস এখন হচ্ছে আমরা রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, এসে ফ্রেশ ট্রেশ হয়ে। আর এখন যাব হচ্ছে বিচে বসে মানে সমুদ্রের ঢেউ দেখবো, গল্প করবো, এটা ওটা খাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এসেই কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এই ড্রেসটা পরে নিয়েছি। তো চলো এবার যেতে থাকি, তোমরা ব্লগটা দেখতে থাকো ততক্ষণে। আর হচ্ছে এখন সমুদ্রের ঢেউ, সঙ্গে হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া নেব। চলো চলে যদি এই নাও জল তো বেশি নেই, অল্প আছে। এই যে বাবু এখানে আসো। এই যে তোমাদের দাদা ভাই রেডি, এখন আমরা বিচে যাচ্ছি রোমান্টিক সময় কাটাতে। ও তালা, বাবু বলছি তালা দিলে সব তো অফ হয়ে যাবে। তো কি হয়েছে, অন করে কি যাবো নাকি বলো তো? ওইদিকে আসলে এটা হচ্ছে আমাদের অফ হয়েছে। চলো গরমের সময় এই হাওয়াটা তো থাকেই রাখতে, কারণ এই দেখো তোমাদের দাদা ভাই সঙ্গে সেই কখন থেকে খেলা দেখেই যাচ্ছে। এখনো রাস্তা দিয়ে হাঁটছি, ফোনে খেলা চালিয়ে হাঁটছি। দেখো এখনো খেলা দেখতে আছে সেই তখন থেকে। রাগ হয় না বলো? খেলাই জীবন আমার। আর আমরা ঢেউটি খেলা দেখবো, এই করবো, তারপরে সব। এটা আমার ভালোবাসার জায়গা, এটা আমার ইমোশন, এটা আমার সব। অত বলতে হবে না, চলো নাহলে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেবো ফোন। ও তো সারা জীবন থাকবে। আমরা দেখছিলাম মোটা শাখা, মানে শাখাগুলো দেখছিলাম, শাখাগুলো মানে কি বলতো খুব একটা বেশি ভালো ছিল না, জানি না কি হবে না হবে, তাই ভেবে আর কিছু নিইনি। তারপর দেখো ওখান থেকে আমরা এখানে বসে আছি বিচে। তো বসে এখন হচ্ছে ঝালমুড়ি নেব আর হচ্ছে মিষ্টি নিলাম। আর মামাম কি সুন্দর যে খেলছে বালি নিয়ে, ও তো খেলতেই ব্যস্ত। তো খুব সুন্দর টাইম কাটাচ্ছিলাম, সুন্দর হাওয়া দিচ্ছিল। আর হচ্ছে কি সমুদ্রের মানে বিচের উপর তো অস্বাভাবিক একটা সুন্দর সময়, সেটা বলে বোঝানোর মতো নয়, এই আর কি। খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি। তারপর ঘরে যাওয়ার পথে যেটা নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে জল। কোথাও ঘুরতে গেলে বা বাড়িতে সবসময় কিন্তু ভালো জলটাই খাওয়া দরকার। তারপর তোমাদের দাদাভাই ওখানে যদিও জল দিচ্ছিল, তবে আমরা না বাইরে থেকেই কিনে খেলাম। তো এবার এখান থেকে 5 লিটার আর হচ্ছে 2 লিটারের জল নেওয়া হলো। এবার আমরা চলে যাচ্ছি খেতে। তারপর আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে। আর রান্না যে কি ভালো, এই যে রিসর্টে আছি এখানেই কিন্তু রেস্টুরেন্টও আছে,
তো আমরা হচ্ছে ডিম ভাত নিয়েছিলাম, তোমাদের দাদাভাই হচ্ছে তড়কা আর রুটি খেলো, আর তার সঙ্গে আলু পোস্ত ছিল, আলু ভাজা, ডাল আর হচ্ছে ডিমের ঝোল, এগুলোই আমরা নিয়েছিলাম। রান্নাগুলো খুব ভালো ছিল, আর মামা আর আমি একসঙ্গেই বসে পড়েছি খেতে, দুজনেই মানে খেয়ে নেবো আর কি। আমি ওকে খাইয়েও দেবো, নিজেও খাবো, ওকে বসে খাওয়ালে আমি পরে খেলে আবার দেরি হয়ে যাবে। তো খুব ভালো ছিল আমাদের আজকে সারা দিনটা। খাচ্ছি, কালকেও খেয়েছি, আজকেও নিলাম, খুবই ভালো। আমি কখনো খাইনি, দাদার যে টেস্ট করে ঠিক আছে, আমি রুটি খাবো। আমার মেয়ের যে কি হয়েছিল দি, রুটি খাবে শুধু। রুটি খাবে? ভালো তো। তুমি তো দুটো আমি তো একটা একটা করে খাই। একটা খাও, দিচ্ছি। আলু ভাজি দিয়ে দেবো। তো চলো সারাদিনটা কিভাবে কাটালাম সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি খুব ভালো লাগবে। আর সারাদিন ঘোরাটাও খুব ভালো হয়েছিল, আর রাতে খাওয়া দাওয়াটাও। তো চলো টাটা, কাল আবার দেখা হবে নতুন ভিডিও।